আওয়ামী লীগের নেতাদের ছেলেমেয়েরা অনেকে আন্দোলনে নেমেছিল, সেই সড়ক আন্দোলনে। সেটি নিয়ে আবার অনেকে পোস্ট চেয়েছিল, অমুকে আওয়ামী লীগের নেতা, তার ছেলে এই যে সরকার বিরোধী আন্দোলন করে। এবং ওই কিশোরেরা স্কুলের কিংবা কলেজ বলতে আমরা ইন্টারমিডিয়েট লেভেলটা যদি ধরি, তারাই গত এই ৬-৭ বছরে আজকের যে জুলাইয়ের নেতৃত্ব, মোস্ট অফ দেম তারা। এবং ওই আদিব বলেছে বক্তব্যে, দ্যাটস রিয়ালিটি, যে এই সড়ক আন্দোলনটা সাহসী করে তুলছে তরুণদেরকে। কোটা সংস্কার আন্দোলন সে 18 সালের, এবং সড়ক আন্দোলনটা আমি রামিমকে ওইখানে দেখে কথা বললাম যে আমার এখনো মনে আছে যে কোটা সংস্কার আন্দোলনের সময়, ওই সময় যারা রিলেট ছিলেন তারা জানেন যে আমাদের উপরে 30শে জুন ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে আমরা একটা সংবাদ সম্মেলন করব। সেইখানে ছাত্রলীগের পান্ডারা আমাদের উপরে হামলা করে। শাহবাগে অনেকে সংবাদ সম্মেলনে জয়েন করার জন্য আসতেছিল, তাদের উপরে হামলা করে। নীলক্ষেত থেকে 7 কলেজের যারা কোঅর্ডিনেটর বা যারা তখন সংগঠক ছিল তারা আসতেছিল, তাদের উপরে হামলা করে। আমরা সংবাদ সম্মেলনটা করতে পারিনি এবং আমি খুব গুরুতর আহত হয়েছিলাম, হসপিটালে চলে যাই। পরের দিন বোধহয় আমাদের রাশেদ ভাই সহ বেশ কয়েকজন গ্রেপ্তার হয়। কোটা আন্দোলন কার্যত বেশ কয়েকজন প্রথম সারির নেতাকে গ্রেপ্তার এবং হামলার পরে কার্যত মুখ থুবড়ে পড়েছিল। সেই সময় নিরাপদ সড়ক আন্দোলন হয়। আমি চিকিৎসার সেটা আরেকটা লং হিস্ট্রি, বলতে গেলে এত লং কথা বলা যাবে না। সেখানে আমি সংক্ষিপ্ত করছি যে লাস্ট ছিল আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে আমি চিকিৎসাধীন ছিলাম। আমার শরীরে 56% মাসেল ইনজুরি থেকে ইনফেকশন হয়ে গিয়েছিল। মেরোপেনের খুব হাই যেটা অ্যান্টিবায়োটিক, ওই অ্যান্টিবায়োটিকগুলো আমাকে দিচ্ছিল। কিন্তু গোয়েন্দা সংস্থা তাদেরকে হসপিটাল কর্তৃপক্ষ বলেছিল যে তাকে এখানে রাখা যাবে না। রাতে ওখান থেকে আমাকে আউট করে, এখনো ভিডিও পাবেন, টেলিভিশন নিউজও পাবেন, ওখান থেকে আমরা বের হয়ে যাই। তখন কার্যত উত্তরাতে হোপ হসপিটাল, ক্রিসেন্ট হসপিটাল, হাই কেয়ার, 4টা হসপিটালে চিকিৎসা নিয়েছিলাম। সেখানে একই অবস্থা, কোনো কর্তৃপক্ষ রাখতে পারতেছে না। পরে একটা আন্ডার কনস্ট্রাকশন বাড়িতে আমার বড় ভাই থাকতো উত্তরা চামুর খান, ওই এলাকায় থেকে বিএনপি ড্যাবের একজন ডাক্তার শহীদ ভাই, শিশু হাসপাতালের শ্যামলীর ডাইরেক্টর ছিল সম্ভবত, তার তত্ত্বাবধানে কার্যত ফোন এবং সে কনসাল্ট করে ট্রিটমেন্ট দেয়। সেই সময় আমি মোবাইলে দেখতেছিলাম যে এখানে প্রেস ব্রিফিং করতেছে এই রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা, সেখান থেকে রামিম প্রেস ব্রিফিং করছে। তো আমার খুব একটু ভালো লাগছে, ও রামিম এখানে লিডিং আছে। তখন আমরা ফোন দিলাম যে তুমি সামনে পড়ো না, ঝামেলা আছে, যে তুমি প্রেস ব্রিফিং এ ফেস হইতে গেছো কেন, এখানে অন্যদেরকে দিয়ে করো, ছাত্রদেরকে দিয়ে করো। তখন আমি ফোন দিছি, কেন তো কোটা আন্দোলনকারী হিসেবে চিহ্নিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সংগঠক ছিল, এই কারণে আমরা বলছিলাম যে তুমি অন্য কাউকে তো। তখন আপনকে তাহলে করিয়েছে, ডিটেল পুরোটা আমি হয়তো দেখি নাই। পরে ফারাবি, তুইন ফারাবি স্বাস্থ্য উপদেষ্টা যে এপিএস, তারপর আমাদের 7 কলেজের সেই সময় যারা লিডিং ছিল, এই যে নাজমুল এখানে এসে, ঢাকা কলেজের মধুভাই ছিল, ইডেনের কান্তারা ছিল, লামিয়া, আরো অনেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সব মিলে, তখন সবাইকে বললাম এখন কোটা আন্দোলন আপাতত মাথা থেকে জেনে ফেলে সড়ক আন্দোলনে ছাত্রদের পাশে থাকেন, এদেরকে সাপোর্ট করতে হবে। তো এখন এই আপনার ফারাবি তখন বলছে ভাই মাইকের ব্যবস্থা করা লাগবে, বলতে হ্যান্ড মাইক, কারণ আমরা তো আগে আন্দোলন করে আমরা জানি মাইক ভাড়া দেয় কে, কিভাবে মাইক আনতে হয়, পুলিশ মাইক নিয়ে যায়। তো যাই হোক, তখন আমাদের এই কোটা আন্দোলনের শ্রেণীর নেতৃত্ব তখন মাইক, পানি, কোথাও সিঙ্গারা, টুকটাক একটু সাপোর্ট করা, এবং আন্দোলনটা সারা দেশে একটা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এমনকি এটা ঠিক ওই সময় আমি দেখেছি আমার পরিচিত অনেক আওয়ামী লীগের নেতাদের ছেলেমেয়েরা অনেকে আন্দোলনে নেমেছিল, সেই সড়ক আন্দোলনে। সেটি নিয়ে আবার অনেকে পোস্ট চেয়েছিল, অমুকে আওয়ামী লীগের নেতা, তার ছেলে এই যে সরকার বিরোধী আন্দোলন করে। কারণ আন্দোলন, যে কোনো আন্দোলনই তো তারা সবসময় সরকার বিরোধী হিসেবে চিহ্নিত করতো, যদিও সেটা সরকার বিরোধী আন্দোলন ছিল না। তো এই 24-এর গণ অভ্যুত্থানের পটভূমি এবং প্রেক্ষাপট তৈরি করেছে 2018 কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন। সেখানে এই প্রেক্ষাপট না টেনে ডাইরেক্ট লাইনে চলে গিয়েছেন যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে 2024-এর প্রেক্ষাপটে পরিবর্তিত অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হয়। আমরা রাজনৈতিক দল সমূহ ঐক্যমতের ভিত্তিতে জাতীয় ঐক্যমত্য কমিশনে এই সংস্কার আমরা করছি, বাস্তবায়ন আমরা অঙ্গীকার করব, 2 ইয়ার্সের মধ্যে বাস্তবায়ন হবে।